ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের লিরিক্স স্টেটাস ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এর পাশাপাশি কিছু ম্যাটেরিয়ালস দেওয়া থাকবে, সেগুলো আপনি ভিডিওটা সোর্স থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ফটোস অপশন থেকে আপনি আপনার মতো করে একটি পিকচার সিলেক্ট করবেন। ওকে, পিকচারটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে 9:60 রেশিওতে ক্লিক করবেন। এই অনুযায়ী আমরা পিকচারটাকে ফুল ফ্রেম করব। এরপর এখান থেকে আমরা ডিউরেশন যতটুকু ইচ্ছা প্রয়োজন ততটুকু করে নিব। ইন্ডিকে ওয়াটারমার্ক থাকলে অবশ্যই রিমুভ করবেন। দেন পিকচারে একটা ক্লিক করবো, রাইট সাইডে চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। এইখান থেকে আমরা স্যাচুরেশনটাকে ফুললি মাইনাস করব, দেন টিক মার্ক। এরপর এই অবস্থায় আমরা এখান থেকে ওভারলে, তারপরে অ্যাড ওভারলেতে, এরপর ভিডিওস অপশনে চলে যাব। একটি টেমপ্লেট ভিডিও দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এবং ফুল স্ক্রিন করব। কোনো মিউজিক থেকে থাকলে অবশ্যই মিউট করব। দেন এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইড থেকে এইখান থেকে আমরা কাট আউট অপশনে চলে যাব এবং ক্রোমা কি, তারপর কালার পিকারটাকে গ্রিন স্ক্রিন, ইন্টেন্সিটিটাকে আমরা যতটুকু পর্যন্ত গ্রিন স্ক্রিন রিমুভ না হচ্ছে দেন শ্যাডোর মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর টিক মার্ক, ইন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিং আসবো, আসার পর এই বরাবর টাইমলাইনটাকে রেখে স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করব। ওকে, এখান থেকে ডিলিট করে দিব। এরপর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। দেন এইখান থেকে আমরা এখান থেকে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এর জন্য ইফেক্ট, দেন ভিডিও ইফেক্ট, যেটা মুভমেন্ট যেই দেখছেন ওইটার জন্য। এবং আমরা চলে যাবো নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে এবং এখান থেকে আমরা ক্যামেরা মুভমেন্ট বলে একটি আপনার ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করব, টিক মার্ক, অ্যাডজাস্ট অপশন। দেন এখান থেকে ব্লার, গ্লো, দেন সাইজটাকে সম্পূর্ণ 0 করব, টিক মার্ক। এছাড়া আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা স্পিডটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্টেন্সিটি, দেন স্পিডটাকে আপনি আপনার মতো করে রাখবেন যতটুকু প্রয়োজন। ওকে, দেন টিক মার্কে ক্লিক করবেন। এরপর ইফেক্ট লেয়ারটাকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাবেন। এবার দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিকচারটি মুভমেন্ট হচ্ছে। ওকে, যদি বেশি মনে হয় আপনি ইন্টেন্সিটি দেন স্পিডটাকে আরও কমিয়ে দিবেন আপনি আপনার প্রয়োজন মতো। দেন এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে, ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে জাস্ট কয়েক সেকেন্ড। এরপর আমাদের আরও অনেক কাজ আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে করবো, এর জন্য ভিডিওটি অবশ্যই এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমাদের ভিডিওটিকে সেন্ড করতে পারেন যে কোন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপনারা চান। তো এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে দেন আমরা ব্যাক অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ইফেক্ট দেন আরও যা যা কিছু অ্যাড করছে সকল কিছু আমরা এখান থেকে রিমুভ করে দিব। ওকে, ওভারলেটাকে রিমুভ, দেন অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পর সিচুয়েশনটাকে ঠিক যেরকমটা ছিল এরকমটা করে দিব। ওকে, সেম করে দিব। দেন ভিডিওসে স্টার্ট পজিশন, এরপর অ্যাড ওভারলেতে ভিডিওস অপশনে ক্লিক করবো। এইমাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এটাকে পারফেক্টলি ফুল স্ক্রিন করব। ওকে, জাস্ট ফুল স্ক্রিন করে নিব। এবার আমরা এর যে ব্লু স্ক্রিন আছে এটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা রাইট সাইডে সেমভাবে কাট আউট অপশন, ক্রোমা কালার পিকারটাকে ব্লু স্ক্রিন, ইন্টেন্সিটিতে আমরা এখান থেকে রিমুভ করে দেবো যতটুকু প্রয়োজন হয় পারফেক্টলি করার জন্য রিমুভ করে দেবো। এরপর ব্যাকগ্রাউন্ড পিকচারে ক্লিক করব, এটাকে এই পজিশন মতো দেবো, আপনি চাইলে ছোটো বা বড় করে নিতে পারেন। ওকে, তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেন ইন্ডিং যেহেতু অ্যাডজাস্ট আছে আমরা এখন ভিডিও স্টার্ট পজিশন চলে আসবো। আসার পর এখান থেকে ওভারঅল অপশনে ক্লিক করব এবং এখান থেকে মিউজিক প্লেয়ার একটি ওভারঅল ভিডিওস দেখবে, এটাকে সিলেক্ট করে অ্যাড করব। ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার অপশন। এবার আমরা এটাকে নিচে বসিয়ে দিবে এইভাবে। ওকে, আপনি চাইলে ছোটো বা বড় করতে পারেন এবং সাইজ আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, তো এইখান থেকে টিক মার্ক দিয়ে বের হয়ে নেয় আগে, দেন মিডল পজিশন। এরপর এইখানে যদি আপনার কোনো মিউজিক থেকে থাকে সেটাকে অবশ্যই মিউট করে নেবেন। দেন ইন্ডিং পজিশনটাকে অ্যাডজাস্ট করতে হবে, কি ফ্রেম অ্যাড হয়ে গেছে আমরা এটাকে মাইনাস করে নেব। ওকে, এখান থেকে আমরা ভলিউমটাকে মাইনাস, দেন ইন্ডিংয়ে আসবো, আসার পর স্পিড করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে নেব। ওকে, তো এখন আমাদের এটা পারফেক্টলি আছে, জাস্ট আরও কিছু অ্যাড করতে হবে, এর জন্য অ্যাড অপশন এবং এখানে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। এর জন্য আপনি আপনার মতো করে একটা লিরিক্স ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনার প্রয়োজন। ওকে,
তো এখান থেকে লিরিক্স ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিব এবং কম্প্রেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এটা হাই রেজুলেশনের ছিল, আমাদের যে রেজুলেশনটা এই রেজুলেশন হতে আমাদের জাস্ট কম্প্রেসিং হচ্ছে। ওকে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, এখানে 15 থেকে 15-20 সেকেন্ডের মতো কাছাকাছি এরকম সময় লাগবে। ওকে, তো এখান থেকে জাস্ট এটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি লিরিক্সটা আপনার পজিশন মতো অ্যাড করতে পারবেন। লিরিক্সের সাথে মিউজিক আছে, আমাদের কোনো এক্সট্রা মিউজিক অ্যাড করতে হবে না। তো লিরিক্সের ব্যাকসেন ইউজ করার জন্য ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার এবং টিক মার্ক, এটা আপনি আপনার মতো করে যে পজিশনে বসাতে চান ওই পজিশনে রাখবেন। রাখার পর আমরা ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করবো, ইন্ডিংয়ে চলে যাবো, স্পিড করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, দেন এই যেই ব্ল্যাক স্ক্রিন আছে এটা কিন্তু আমাদের এখানে ততটা বোঝা যাচ্ছে না। ওকে, এটার জন্য আমরা চাইলে শ্যাডো অ্যাড করতে পারি অথবা এখানে একটি লাইন অ্যাড করে দিতে পারি। তো লাইনটা অ্যাড করার জন্য আমরা এইখান থেকে স্টার্টিং পয়েন্ট এবং অ্যাড ওভারলে ফটোস অপশনে চলে যাবো, যার পর একটা ব্ল্যাক স্ক্রিন পিকচার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে ফুল ফ্রেম করবো যতটুকু প্রয়োজন। দেন রাইট সাইডে এখান থেকে আমরা মার্কস অপশনে চলে যাব, মিররটাকে সিলেক্ট করব এখানে এবং অ্যাডজাস্টে গিয়ে আমরা আমাদের পজিশনটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, এটাকে শর্ট করে নেব যতটুকু প্রয়োজন। দেন রোটেটে গিয়ে আমরা এটাকে এইভাবে পারফেক্টলি দিয়ে আঙুলের সাহায্যে যদি করতে চাই এটা পারফেক্টলি হবে না, আমরা এই স্কেলের মাধ্যমে করে নেব। ওকে, এখানে এক মাইনাস আছে, আমরা এখানে ডিগ্রি দেখতে পাচ্ছি, তো এই অনুযায়ী আমরা এখানে বসিয়ে নেব যেই পজিশনে দিতে চাই। দেন টিকমার্ক, এরপর আবারও টিকমার্ক এবং আমরা এইটাকে ভিডিও ইউনিক পর্যন্ত করে দেব। ওকে, এবং এই লিরিক্সটা আমরা যেই পজিশন দিতে চাই মিডল, দেন লিরিক্সের উপরে ক্লিক করে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, লেয়ার অপশন, দেন এটা ফোল্ড করে দিব। ওকে, ফোল্ড করে দিলে এই লিরিক্সটা উপরে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই লিরিক্সটা হচ্ছে মুভমেন্ট করতেছে, তো আমরা আর কিছুটা এই লিরিক্সটাকে শর্ট করে দেব। ওকে ওকে, তো এখন একদম ঠিক আছে। আপনি চাইলে আরও কিছুটা এখান থেকে শর্ট করে দিতে পারেন, অথবা আমরা এটা ক্রোমা কির মাধ্যমে কিন্তু খুব পারফেক্টলিভাবে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, সাপোজ এই জায়গায় নিলাম, যখন দেখবো এটা উপর নিচ করতেছে ঠিক ওই পজিশনে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দেব। ওকে, এখানে কি ফ্রেম অ্যাড করে দেবে এইভাবে, তাহলে এটা বর্ডার লাইনের ভিতরে থাকবে। ওকে, এটা আপনার এদিক সেদিক করবে না। ওকে ওকে, যদি একটু সময়ের ব্যাপার, এগুলো করতে গেলে আপনারা আপনাদের মতো করে একটু কষ্ট করে নেবেন। তাছাড়া অন্যান্য লিরিক্সের ক্ষেত্রে আশা করা যায় এরকমটা হবে না। আমরা যে লিরিক্সটা ইউজ করতেছি জাস্ট হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। ওকে, এখন আমরা জাস্ট প্লে করে আপনাদেরকে দেখাবো একবারে। ওকে, যে ভিডিওটি কীরকম আছে, তো জাস্ট এখন প্লে করব। এখন দেখেন এটা কিন্তু এর ভিতরে আছে। ওকে, খুব বেশি বাইরে যাচ্ছে তা না। দেন আমরা এখন জাস্ট ভিডিওকে এক্সপোর্ট করবো, এজন্য ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।